জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচনের সম্ভাবনা নেই মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে সেটি অবৈধ হবে বলে মনে করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানী পল্টন ময়দানে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে দেয়া বক্তব্যে তারা এসব কথা বলেন। আয়নাল আহমেদ ও ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮টি রাজনৈতিক দলের বিশাল সমাবেশে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর পল্টন ময়দান। পল্টন মোড় ছাড়াও চারপাশের সড়কে দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি দেখা যায়। সমাবেশ মঞ্চ থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতারা। সমাবেশে ইসলামী দলগুলোর নেতারা বলেন, জুলাই সনদ উপেক্ষা করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে আবারও যুদ্ধ হবে। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে আগামী নির্বাচন অবৈধ হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হবে জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তিতে হবে, অবৈধ নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলামী নির্বাচন চায় উল্লেখ করে নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানান জামায়াতের আমির। আইনি ভিত্তির জন্য প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। অবিলম্বে সনদ বাস্তবায়ন না হলে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান জামায়াতের আমির। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।